আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে অনলাইনের ক্লায়েন্ট ধরবো। কি ধরবো? ক্লায়েন্ট ধরবো। এই ক্লায়েন্ট ধরাটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সবার উদ্দেশ্যটা হচ্ছে যে ক্লায়েন্ট ধরে কাজ নামানো। যদি কাজ নাই নামাতে পারি তাহলে তো এটা শেখার উদ্দেশ্যটা কি? শেখার মেইন উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। আর টাকা ইনকাম করতে গেলে ক্লায়েন্টের কাজ করতে হবে। তাহলে আমরা ক্লায়েন্ট কিভাবে ধরতে পারি? তো ফার্স্ট যে ওয়েটা সেটা হলো আমাদের ওয়েবসাইট থাকা লাগবে। কি থাকা লাগবে? এরকম একটা ওয়েবসাইট থাকা লাগবে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা সিম্পলি, এটার দাম কম, ডোমেইনের হয়তো বা 1000 থেকে 1500 টাকা প্রতি বছর। হোস্টিংও এরকম 2000 টাকা হলে মানে 1 বছর তোমরা ডোমেইন আর হোস্টিং 1 বছরের জন্য কিনতে পারবা। এটা তোমরা নিবা, অবশ্যই সবাই নিবা। নিয়ে একটু করে ওয়েব ডিজাইনের প্র্যাকটিস করবা, নিজেরাই একটু পেজ বানানোর চেষ্টা করবা। প্লাস এই যে এরকম করে সার্ভিস অ্যাড করবা, কন্টেন্ট অ্যাড করে ডিজাইন করবা, কি কি সার্ভিস দাও, হ্যাঁ, ওগুলোর পোর্টফোলিও অ্যাড করবা। তারপরে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করবা, ফেসবুক, টুইটার এগুলো অ্যাড করবা। হ্যাঁ, তারপরে কন্ট্যাক্ট অ্যাড করবে, ক্লায়েন্ট তো যোগাযোগ করবে, কি করবে? কন্ট্যাক্ট অ্যাড করবে। কারণ একটা ডোমেইন কিন্তু সহজে র্যাঙ্ক হয় না, যত পুরাতন হবে তত র্যাঙ্ক হবে। আর পুরাতন ডোমেইনের অনেক সুবিধা, তুমি একটা ডোমেইন যদি কিনেও রাখো, এই ডোমেইনটা আমি এখন $1000 সেল করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার একটা ডোমেইন আমি ছেড়ে দিছি, ওইটার দাম দেখি সেদিন দেখলাম $30,000 মতো প্রায় সম্ভবত। তাহলে একটা ডোমেইন যদি কিনেও রাখো ওটাতে লস নাই। তোমার বছরে যাক 1000 1500 টাকা যাক, হ্যাঁ, কিন্তু ওইটার অনেক লাভ আছে। ডোমেইন নেমটা ছোট নিবা, কি নিবা? ছোট নিবা আর আইটি রিলেটেড কিছু একটা নিবা। নিয়ে এরকম করে ওয়েবসাইট বানায়, হ্যাঁ, ফ্রিল্যান্সিং যেমন সাইট হয়, চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে সাইট বানাবা। যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার অলমোস্ট সবারই একটা ওয়েবসাইট আছে বা থাকা দরকার। ঠিক আছে, ওয়েবসাইট তো আমরা জানি, অনলাইনে যে অ্যাড্রেসটা এটাই একটা কি? ওয়েবসাইট। ফেসবুক একটা ওয়েবসাইট। আচ্ছা, যাই হোক, ফ্রিল্যান্সিং করতে গেলে একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। দ্বিতীয় কি? সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো আমার হচ্ছে ফেসবুক আছে, যেমন এটা হচ্ছে ফেসবুক। ফেসবুকেও দেখা যাচ্ছে আমি ক্লায়েন্টের সঙ্গে মেসেজিং করি বা বিভিন্ন গ্রুপে জয়েন করছি। কি করছি? এই যে এরকম গ্রুপে জয়েন করছি, ওয়েব ডিজাইন গ্রুপে। ওরা এরকম কাজ পোস্ট করে গ্রুপগুলোতে। কি করে? কাজ পোস্ট করলে তুমি তখন এই ব্যক্তিকে মেসেজ করতে পারবা অথবা কমেন্ট করতে পারবা। ফেসবুকে অনেক গ্রুপ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ জব পোস্ট হয়। লিঙ্কডইন আছে, সোশ্যাল মিডিয়া সাইট, ওখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারবা। ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে জবের গ্রুপ আছে। এগুলোতে তোমরা জয়েন করবা, গ্রুপগুলোতে জয়েন করে যে জব পোস্ট হবে সেখানে আবেদন করবা। হ্যাঁ, বেগারের মতো, ভিক্ষুকের মতো সবাইকে একচেটিয়া মেসেজ দেওয়ার দরকার নাই। যে ব্যক্তিটা জব পোস্ট করতেছে তাকেই মেসেজ দিবা। আর একচেটিয়া তুমি 1000 জনকে দিয়েও একটা কাজ পাবা কিনা ওরকম গ্যারান্টি নাই। তুমি সোশ্যাল মিডিয়াতে কোনটা ইউজ করবা? সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বেশ কিছু ওয়ে আছে। যেমন এটা আমার টুইটার, ঠিক আছে? তো এখানে বা ফেসবুক, এখানে বিভিন্ন ধরনের জবের গ্রুপ আছে। যেমন ফেসবুকেই আমি যাই, ফেসবুকে যদি আমি যাই তাহলে হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কি? ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ দেই তাহলে এই যে দেখো, এই গ্রুপটাতে আমি অলরেডি জয়েন করছি। তাহলে এই ধরনের গ্রুপগুলোতে তোমরা সিম্পলি জয়েন করবা, করে বিভিন্ন ধরনের জব পোস্ট হবে এই গ্রুপগুলোতে। ঠিক আছে? আহ এই যে মার্কেটিং, ফেসবুক পেজের মার্কেটিং করে দেওয়া লাগবে, এটা একটা জব পোস্ট করছে, তাই না? আচ্ছা, এই ধরনের পেজগুলোর মেইন উদ্দেশ্য জব পোস্ট করবে। এই যে ওয়েবসাইট পিক্সেল সেটআপ সহ অনলাইনে বিজনেস মার্কেটিং প্রয়োজন, ইনবক্স করুন। তাহলে এখানে তোমরা এই ব্যক্তিকে মেসেজ করবা, এইভাবে হাই দিবা। ঠিক আছে, হাই দিয়ে বলবা যে আই এম ইন্টারেস্টেড, বা অ্যাড ফ্রেন্ড করে এইভাবে মেসেজ দিবা যে আই এম ইন্টারেস্টেড। হাই দিয়ে, হাই, আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর ইউর ডিজিটাল মার্কেটিং জব। আচ্ছা, আই এম অলসো স্কিলড ইন এফবি পিক্সেল সেটআপ। আচ্ছা, এরকম করে জাস্ট মেসেজটা সেন্ড করলে বেশিরভাগ ব্যক্তি রিপ্লাই করবে। কি করবে? আবার টুইটারও সেম স্ট্র্যাটেজি ফলো করা যাবে।
হ্যাঁ, আবার টুইটারে দেখা যাচ্ছে আমরা যখন পোস্ট করব, যেমন এই যে দেখো আমি একটা পোস্ট করছি, দেখা যাচ্ছে যে এই যে 27 মিলিয়ন ভিউ হয়েছে। কত ভিউ হয়েছে? এই যে দেখো ৭৪টা ভিউ হয়েছে। তারপরে আর একটা পোস্ট করছি 134টা ভিউ, আর একটা পোস্ট করছি আমি প্রায় 9000 ভিউ হয়েছে। আচ্ছা, এইখানে এমনও ব্যক্তি আছে, যেমন আমাদের পলাশবাড়িরই একটা ছেলে আছে, ওই টুইটারে কি করে, পোস্ট করে, কি করে, পোস্ট করে, হ্যাঁ, এই যে ড্রিমি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একটা পোস্ট করছে 1 মিলিয়ন ভিউ, কয় মিলিয়ন ভিউ। এরকম পোস্ট করতে করতে ওই পোস্ট করলেই দেখা যাচ্ছে 1 মিলিয়ন, 2,000, 5,000, 10,000, তারপরে হচ্ছে কি 13,000, 26,000, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 10,000। তাহলে এইখানে যদি আমরা টেকনিক্যালি এই যে ইমেজটা, এই ইমেজের নিচে যদি ড্রিম আইটি গ্লোবাল লিখি, এই ইমেজটা কিন্তু ডিজাইন করা, কি করা, যত পোস্ট আছে সব পোস্টের ইমেজে আমরা জাস্ট ড্রিম আইটি গ্লোবাল লিখলাম, লিখলাম, এই ইমেজটার নিচেও ড্রিম আইটি গ্লোবাল লিখলাম। তাহলে একটা পর্যায়ে গিয়ে ড্রিম আইটি গ্লোবালটার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে। কত মানুষ দেখতেছে, 1 লক্ষ লোকের মধ্যে যদি 1,000 লোক দেখে ড্রিম আইটি গ্লোবাল, তাদের মাথায় একটা আইডিয়া আসবে এটা কি। তারা গুগলে সার্চ করে দেখবো, আচ্ছা এটা আইটি ফার্ম, এরা ইমেজ ডিজাইন করে। আচ্ছা, তাহলে 1 লক্ষ যদি একটা পোস্টে ভিউ হয়, সেখান থেকে যদি তুমি 5টা রিপ্লেও পাও, 5টা ক্লায়েন্টও যদি পাও, এটাই অনেক। তো এই ছেলেটা দেখা যাচ্ছে ড্রিমই, এই দেখা যাচ্ছে দিনের মধ্যে অনেক পোস্ট করে, মিনিমাম 5টা থেকে 100-150 পোস্ট করে। তাহলে ওখান থেকে যদি 100টা ভিজিটরও আমার ওয়েবসাইটে আসে, 100টা ভিজিটরও যদি আসে, 100টার মধ্যে যদি আমি 3টা ক্লায়েন্ট পাই, বেশি না, কয়টা, 3টা, তাহলে প্রত্যেকদিন যদি 3টা ক্লায়েন্ট পাই, আমি কি মাসে 90টা ক্লায়েন্টের কাজ করতে পারবো? এটা একটা সিস্টেম। আগের হচ্ছে গ্রুপে জয়েন করে অ্যাপ্লাই দেওয়া, ওইটা একটা সিস্টেম। আর সোশ্যাল মিডিয়াতে তুমি যে কোনো কোম্পানির ওপর একটা নিশ করে নিউজের পোস্ট করলা, করতে করতে তোমার ওয়েবসাইটে তুমি টেকনিক্যালি ভিজিটর দিলা, কি দিলা, বা তুমি একটা আইটি রিলেটেড একটা নিউজ পোস্ট করলা, এআই এর নিউজ, ওটার সঙ্গে দেখা যাচ্ছে তোমার যে এআই এর ব্লগ আছে ওটা লিঙ্ক করে দিলা, ড্রিম আইটি গ্লোবাল কি লিঙ্ক করে দিলা, ভিজিটর দিলা, কি দিলা। এইভাবে ভিজিটর, তোমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে এসেও তুমি সফল হইতে পারবা, ক্লায়েন্ট পাইতে পারো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই ওয়েটা মোটামুটি। পরের যে ওয়েটা সেটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপল পার আওয়ার আছে, হ্যাঁ। তো আমি সিম্পলি যদি পিপল পার আওয়ারে যাই, এগুলোতে আমরা অ্যাকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব সবাইকে, ঠিক আছে। তোমাদের জন্য সব থেকে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আচ্ছা, যেগুলোতে দেখা যাচ্ছে প্রোফাইল খুলে জাস্ট অ্যাপ্লাই করা। এই যে এটা আমার পিপল পার আওয়ার, হ্যাঁ। তো আমার প্রপোজাল ক্রেডিট আছে হচ্ছে 5টা, কয়টা, 5টা। আমি এখান থেকে এইভাবে সার্চ করতে পারবো, সার্চ প্রজেক্টস। যদি সার্চ প্রজেক্ট করি, তাহলে এই যে বিভিন্ন ধরনের জব দেখতে পাচ্ছি আমি এখানে, এগুলো কি জব, এগুলো সব কি জব। এই জবগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো, কি করতে পারবো, হ্যাঁ। বর্তমানে এআই দিয়েও অ্যাপ্লাই করা যায় বা ম্যানুয়ালি অ্যাপ্লাই করা যায়। এআই দিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করা ঠিক না, ওটার সঙ্গে ম্যানুয়াল কিছু যোগ করে অ্যাপ্লাই করতে হয়, স্যাম্পল ট্যাম্পল দিয়ে, হ্যাঁ। এই যে সেন্ড প্রপোজাল, এই বক্সের মধ্যে একটা কভার লেটার দিয়ে এখানে বাজেটটা দিয়ে সেন্ড করতে হয়। এগুলো দেখাবো, খুব ইজি, জাস্ট একটা ক্লাস নিলেই হবে, হ্যাঁ। তারপরে আপওয়ার্ক আছে, কি আছে, আপওয়ার্ক। দেখা যাচ্ছে আমি যদি আপওয়ার্কে যাই, তাহলে এগুলোতে সাইন আপ করতে হবে। তোমাদের যাদের ভোটার আইডি আছে, তারা সব ভোটার আইডি গুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের ভোটার আইডি নাই, তাদের আপওয়ার্ক হবে না, কিন্তু লিঙ্কডইন হবে। ভোটার আইডি ছাড়া যেগুলো করা যায় সেগুলো করে দেব, ঠিক আছে। কি এখন যদি গুরুত্ব না দাও, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়ার পরেও যদি গুরুত্ব না দাও, আমাদের তো লায়াবিলিটি নাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এখন সান করছে ভাই আমি সকাল বিকাল আসবো, 1 মাসে খবর নাই। আবার দেখা যাচ্ছে যে ওই যে হঠাৎ
হ্যাঁ, এভাবে এভাবে আসলে তোমাদেরই লস। এই ওয়ান পেজ এসইওর ক্লাস কি আর ঘুরে আসবে? আসবে না। তোমরা পরবর্তীতে ওই ভিডিও দেখাটা, একটা ভিডিও দেখতে গিয়ে এই দিকে আবার পিছায় পড়বা, ওই দিকে দেখতে গিয়ে এই দিকে পিছায় পড়বা। এই জন্য যখনকার ক্লাস তখনই শিখে রাখতে হয়। যাই হোক, এটা আপওয়ার্ক। তাহলে আপওয়ার্কে এরকম জব শো করবে, কি শো করবে? আমরা সিম্পলি যদি এরকম ওপেন করি, জব ওপেন করি, তাহলে যে অ্যাপ্লাই নাও করে সিম্পলি অ্যাপ্লাই করতে পারবো। সব থেকে ফ্রিল্যান্সারের জন্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে মার্কেট প্লেস। মোস্ট পপুলার তিনটা মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফাইবার। ঠিক আছে? আর এছাড়াও আছে লিঙ্কডইন। কি আছে? লিঙ্কডইনটা মূলত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে রিমোট জব বা ফিজিক্যাল যে জবগুলো, অন সাইট অফ সাইট জবের একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটা কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না। আচ্ছা, এছাড়াও আরো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, এই যে অ্যাপ্লাই নাও করে তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো মার্কেট প্লেস আছে, যেমন গুরু, তারপরে freelancer.com, truelancer.com, বিডি জবস। বিডি জবসটা সব থেকে ভালো তোমাদের জন্য। তোমাদের যদি কারো কাছে মনে হয় যেমন জিহাদ মৃদুল অনেকটা আগায় গেছে, তোমাদের যদি মনে হয় তোমরা জব করবা, আমার ধারণা 50টা অ্যাপ্লাই করবা বিডি জবসে, এর মধ্যে 2টা 3টা জব হয়ে যাবে তোমাদের, এবং হ্যান্ডসাম স্যালারি 20 30 40 50। ঠিক আছে? কি বিডি জবসে অ্যাপ্লাই করবো, এগুলো সব বাংলাদেশি ক্লায়েন্ট, রংপুর বগুড়ারও ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, তারপরে পরের স্টেপটা হচ্ছে নেটওয়ার্কিং। কি? নেটওয়ার্কিং। হ্যাঁ, নেটওয়ার্কিংটা কি? সাপোজ আমার সাথে হচ্ছে আহ, কাবিল ভাইয়ের লিঙ্ক আছে। কার লিঙ্ক আছে? কাবিল ভাইয়ের হাতে 2টা ক্লায়েন্ট আছে। না, কাবিল ভাইয়ের হাতে অনেক ক্লায়েন্ট আছে, 10টা 15টা। আমি ফ্রি, কিন্তু আমার কাজ নাই। কাবিল ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক। আমি বললাম, ভাই আমি তো ফ্রি আছি, আপনার কিছু কাজ আমাকে পার করে দেন, আপনার কিছু কাজ আমাকে পার করে দেন। এরকম করে যদি আমি বলি, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং, অর্থাৎ একজনের সঙ্গে আর একজনের নেটওয়ার্ক। আমাদের বড় একটা ফ্রিল্যান্সারের সঙ্গে কানেকশন থাকতে হবে, 2 4 500। আমাদের এমনও ছেলেপেলে আছে, ওদের কোনো কাজে অ্যাপ্লাই করা লাগে না, ওরা 1 150 ফ্রিল্যান্সারের সঙ্গে কানেক্টেড। ওই ওই ছেলেটা কি করে? কোনো জবে অ্যাপ্লাই করে না, ওই ফ্রিল্যান্সারদের থেকেই কাজ নেয়, নিয়ে নিয়ে করে। হয়তো 10,000 টাকার কাজ 6,000 টাকা করে, তাও তো কাজ তো দরকার। ফ্রিল্যান্সিং এর শ্রমে তো লস নাই, এখানে কি আমার বিনিয়োগ করা লাগতেছে? শ্রম যেটা দিবা সেটাই লাভ। ধরো তুমি 1,000 টাকা দিলা, ওটাও লাভ। কেউ শ্রম দিয়ে 500 পাইলো, ওইটাও লাভ। কেউ 1500 পাইলো, ওইটাও লাভ। তো এরকম ধরো আমার সাথে বা বিভিন্ন ফ্রিল্যান্সার যারা আছে, আলিপ, এদের সাথে একটা স্ট্রং কানেকশন বা নেটওয়ার্কিং থাকা লাগবে কাজ করতে গেলে। বুঝতে পারছো কি? এই আচ্ছা, অফার ফ্রি ভ্যালু, এটা হচ্ছে তোমার ফ্রি কন্টেন্ট। যেমন আমার ইউটিউব চ্যানেল আছে। কি আছে? ইউটিউব চ্যানেল আছে। যেমন সেটা হলো, আমি ইউটিউবে আগে যাই, আমি কিন্তু এই চ্যানেলগুলোতে ফ্রি কন্টেন্ট অফার করি, ফ্রি ভ্যালু অফার করি। এই ফ্রি কন্টেন্ট দিয়ে আমার লাভ কি? যেমন ড্রিম আইটি গ্লোবাল, এটা আমার চ্যানেল। এরকম আমার প্রায় 8 10টা চ্যানেল আছে, সম্ভবত 7 8টা চ্যানেল আছে। তো এটা আমার ড্রিম আইটি গ্লোবালের চ্যানেল। এইখান থেকেও আমি কিন্তু মাঝে মধ্যে ক্লায়েন্ট পাই। কি পাই? ক্লায়েন্ট পাই। এখানে আমার 415টা সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে? এখান থেকে মাঝে মধ্যে অনেক ক্রিটিক্যাল টাইপের যে জবগুলো, ওগুলো আসলে আমার ভিডিও দেখে অনেক সময় ওরা না করে আমাকেই জবগুলো দেয়, যে ভাই আপনি করে দেন, আমি আপনার টিচার। কিছুদিন আগে দুবাই থেকে মনে হয়, দুবাই না কোন দেশ জানি, দুবাই না কুয়েত আমার মনে হচ্ছে না, ওখান থেকে একজন করছে, ভাই আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, তো আমি ওয়ার্ডপ্রেসের ভিডিওটা দেখলাম প্লাগ ইনের, কিন্তু কাজটা করতে পারতেছি না, তা আপনার কাজটা দিলাম ভাই, কয় টাকা নিবেন? আমি বললাম 4,000 টাকা। অন্য কেউ হলে 7 8 হাজার নিতাম, তো কাজটা আলিফ করে দিছে। এরকম করে ক্লায়েন্ট আসে। এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি একটা চ্যানেল করলা বা পেজ করলা, ফেসবুকে পেজ করলা বা ইউটিউবে একটা চ্যানেল করলা অথবা টুইটারে একটা চ্যানেল করলা, করে তোমার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে শুধু ফ্রি কন্টেন্ট দিলা, ফ্রি নিউজ দিলা, ফ্রি সার্ভিস দিলা।
এখান থেকেও তোমার লাভ আছে। তুমি এখান থেকে তোমার ওয়েবসাইটে ভিজিটর দিতে পারবা। দেখো এখানে আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করছি, এই যে দেখো ওয়েবসাইট অ্যাড করছি, ফেসবুক অ্যাড করছি, এখান থেকে ভিজিটর আসে, কি আসে, ভিজিটর আসে। যখন তোমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে, তখন তুমি মানে শুধু এমন এমন ভিডিও পোস্ট করবা সেগুলো খুব ক্রিটিক্যাল, এবং ওই ভিডিওর শেষে লেখলা যদি কারো কাজ থাকে আমাকে দিতে পারেন। এই ধরনের ভিডিও যদি দাও তোমার কাজের অভাব হবে না। কিন্তু এটা মিনিমাম 2-4-5 হাজার সাবস্ক্রাইবার আগে থাকা লাগবে। থাকার পরে তুমি শুধু কাজের ভিডিও বানালা, তখন ক্রিটিক্যাল যে কাজগুলো সবাই পারে না, ওই ভিডিওগুলো করে আবার শেষে বললা যে ঠিক আছে আপনারা তো আমার ভিডিও দেখলেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বা এই ধরনের যদি কাজ থাকে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে কিন্তু অনেকেই যোগাযোগ করবে। এটা হচ্ছে একটা টেকনিক। ফ্রি কন্টেন্ট দিয়ে এইভাবে আমরা ক্লায়েন্ট ধরতে পারবো। কি ধরতে পারবো? ক্লায়েন্ট ধরতে পারবো। তাহলে এটা একটা টিপস গেল, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েবিনার। ফ্রিল্যান্সিং এর জন্য অনেক ওয়েবিনার হয়। আমাদের থানায় হয় না, গাইবান্ধায় হয়, বগুড়ায় হয়, ঢাকায় হয়, বিভাগেও হয়। ঢাকায় যে এত ওয়েবিনার, রাজশাহীতেও এত ওয়েবিনার। আমাদের তখন আগেরকার বিভাগ ছিল রাজশাহী, রংপুরেও হয়তো কম হয়। ওই সেমিনার গুলোতে যদি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের নেটওয়ার্কটা অনেক বড় হয়ে যায়। একটা সেমিনারে যদি 500 ফ্রিল্যান্সার যায়, তুমি যদি 10 জনের সঙ্গেও পরিচিত হও, বা ওই 500 জনের কিন্তু একটা গ্রুপ করবে ওরা, তখন একজনের সঙ্গে আর একজনের লিঙ্ক হয়ে যাচ্ছে, ওই গ্রুপে জব পোস্ট করবে, অনেক সুবিধা। এই ধরনের ওয়েবিনার গুলোতে অ্যাটেন্ড করতে হয়। কি করতে হয়? আপওয়ার্ক থেকে ওয়েবিনার হয়, পিপল পার আওয়ার থেকে, মানে সব বড় বড় যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এগুলো থেকে ওয়েবিনার হয়, সেগুলো তো জয়েন করতে হয়। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে আউটরিচ। আউটরিচটা হচ্ছে কল করা। কি করা? কল করা। হ্যাঁ, আমার ক্লায়েন্ট টাইপের কিছু ফোন নাম্বার আমি যদি পাই, হ্যাঁ, বাংলাদেশি হোক বা যে দেশি হোক, আমি যদি কল করি, কল করলে কিন্তু কাজ হয়। 10 জনের কাছে কল করলে সাধারণত 2-1 জন কাজ দেয়, কিন্তু ইংলিশের স্কিল থাকা লাগবে। আর যার ইংলিশে স্কিল নাই, তাই বাংলাদেশের ক্লায়েন্টকে কল দেবে। যেমন আমি একটা ক্লায়েন্ট, আমাকেও অনেকে কল দিয়ে কাজের কথা বলে, আমি মাঝে মধ্যে অনেককেও দিছিও। ঠিক আছে। আবার যদি মনে করো ইন্ডিয়ান বা পাকিস্তানি বা আমেরিকান ক্লায়েন্ট থাকে, তাদেরকে কল করতে পারবা। ইংলিশের স্কিল থাকা লাগবে। কি থাকা লাগবে? অনেকেই কল করে, যে আমার সজীব ভাতিজা আছে, ও কল করে করে ক্লায়েন্ট ধরে। যখন কাজ থাকে না, 10 জনা কল দেয়, 2-1টা কাজ ধরে করে আবার এইরকম। আচ্ছা, মোটামুটি তাহলে কয়টা ওয়ে শিখলাম আমরা? কোল্ড আউটরিচ পর্যন্ত শিখলাম, তাই না? এরকম আরো অনেকগুলো ওয়ে আছে। এই ওয়েগুলো আমরা পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে, আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে আর কি,